হ্যালো, সালাম আলাইকুম। আসলে জমাত যারা করে এরা সাংগঠনিকভাবে কতটুকু অগ্রসর আমি জানি না, তবে ছাত্র শিবির যারা করে বা জমাত ইসলাম যারা করে এদের বেশিরভাগে ফ্যামিলি শিক্ষার অভাব আছে। কারণ আমি কইতে বাধ্য হইতেছি এর জন্য যে আমি আমাদের নোয়াখালী তায়ের ফার্মেসি নামে একটা ফার্মেসি আছে দতেনাট বাজারে। জন্মলগ্ন থেকে জমাত করে, যুদ্ধের সময় পাকিস্তানিদের সমর্থন করছে এবং যুদ্ধও করছে পাকিস্তানিদের পক্ষে। তো এই লোকের বাগ্নির জামাইরে আমি আমেরিকা পৌঁছাইছি। প্রথম বচ্চনা নিছি, বচ্চনা 2 বছর রাইখা তারপরে আমি আমেরিকা পাঠাইছি। কিন্তু বচ্চনা নিছি যে সেখান থেকেও আমার 10টা টাকা দেয় নাই। আমেরিকা যে পাঠাইছি বিমান টু বিমানে, যাওয়ার পর আর আমার লগে যোগাযোগ করে নাই। তো আসলে জমাত ইসলাম একটা জোক, বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত নাম। এই জামাত ইসলামের আরেক ফ্যামিলির কথা বলি। নোয়াখালী মাইজদিদ রোডস অ্যান্ড হাইওয়ের ফিয়ন ছিল, নামটা আমি ভুলে গেছি। ওর ছেলেরে আমি ফ্রান্সে সেটেল করছি এ বচ্চনা থেকে, ইয়ান থেকে বাংলাদেশ থেকে বচ্চনা নিয়েছি। সে ডিম লাইট একটা সুপার মার্কেটে চাকরি করত, কাপড়ের দোকানে। তো আসলে জমাতের উপকার করা আর নিজের গালে নিজের সোবরান জুতা দিয়া সোবরান ভালো, তার চেয়ে জমাতের উপকার করা উচিত না। কারণ হের ছেলেরে নিছি, হের জামাইরে নিছি, হের মেয়েদেরকে নিয়ে ওইখানে সেটেল করে দিছি। আমেরিকার ভিসা নিয়ে এখন 5 বছরের করে আমেরিকার ভিসা পায়, তারপরও আমার টাকাটা পেমেন্ট করে নাই। তার ছেলেরে ফ্রান্সে পাঠাইছি, ওইখানে যাইও আমার টাকাটা সে পেমেন্ট করে নাই। আমার স্পন্সর দিয়ে ভিসা করে আমি পাঠাইছি, কোনো চাফাবাজ কথা না। আরেকটা জমাতে ইসলামের মনে হয় ইগা দেশে বিয়ে করে বিদেশ গেছে, এক সার্ভেন্ট কোয়ার্টারে থাকতো। হিগারে আমি উপকার করছি, হিগা আমার ফাঁসি দিয়ে বিজনেস কনসালটেন্সি ফার্ম খুলি বসে গেছে জমাতে ইসলাম। এবং নারায়ণগঞ্জের, সিদ্ধিরগঞ্জের এই বিশেষ করে আদম ব্যবসা কারে কয় ও কত প্রকার ও কি কি আফ্রিকায় সব করছে সে। তো এই নোয়াখাইলারা যে থালে খায় ওই থাল ছিদ্র করে, আমি বারবার কইতেছি। কারণ এটা আমরা বিদেশের সব ডিস্ট্রিক্টের মানুষ নোয়াখাইলারে গালি দিত, সব নোয়াখাইলারে না, কিছু নোয়াখাইলারে গালি দিত। তো এমনি এমনি গালি দিত না আসলে। এই জমাতে ইসলামের লোকেরা বিএনপির লগে ঢুইকা আজীবন বিএনপি গালি শুনছে জমাতের লগে কোয়ালিশন করে। আমরা বিএনপির মুক্তিযোদ্ধার দল, কিন্তু এই জমাতে ইসলাম এখন 5 আগস্টের পরে এই হেলমেট বাহিনী, আওয়ামী লীগের হেলমেট বাহিনীরে হেরা হেদের শিবিরের লোক কইতেছে, ভালো কথা। কিন্তু এই হেলমেট বাহিনী যে 17 বছর আমাদের উপরে স্টিম রোলার চালাইছে জাতীয়বাদী শক্তির উপরে, সেটার দায়ী দায়িত্ব যে আমির আছে, আমির সাহেবের নিতে হইব। আমির সাহেব একা দেশ স্বাধীন করে নাই, আর আওয়ামী লীগের ওই বোরগার তলে থেকে দেশ স্বাধীন হয় নাই। তো যারা আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করছে, অতীতও করছে, বর্তমানও করছে, এবং জাতীয়বাদী শক্তির সাথে সবসময় মির্জাপুরি করছে, এদেরকে বাংলাদেশে অনেকে বলে আল্লাহর দল। এরা কুলাঙ্গারের দল। এরা আল্লাহর দল হয় কিভাবে? মৃত্যুক সিটিং যে বিএনপি এদেরকে 22তে অক্সিজেন দিছে, সে বিএনপি নিয়ে এখন সারা বাংলাদেশে এরা চিনিমিনি খেলতেছে। এরা সব জায়গায় বিএনপির বদনামি করতেছে, যুব দলের বদনামি করতেছে, ছাত্র দলের বদনামি করতেছে, শুধু কিছু সিটের নিশ্চয়তার জন্য। আমি গবেষণা করে দেখছি যে শুধু কিছু সিটের নিশ্চয়তার জন্য। তো এই জামাতে ইসলাম পারে না এমন কিছু